আসসালামু আলাইকুম। সোহেল এডুকেশন পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৮৬ পৃষ্ঠার ৮, ৯, ১০ ও ১১ নং অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। ৮ নম্বর প্রশ্নে বলতেছে, ২টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি ৮ মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি ৬ মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর ১২টায় বাজলে মানে একত্রে বাজে। পরবর্তীতে কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে? নোটমূলক আমরা এটা অনুসরণ করতে পারি। যদি কোনো ক্ষেত্রে কোনো অঙ্কে পরপর বা অন্তর অন্তর থাকে সেক্ষেত্রে লসাগু হবে। আর যদি কোনো অঙ্কে ভাগ করে দেওয়া বা টুকরো টুকরো মানে এক কথায় সমান ভাগে বন্টন করে দেওয়া এরকম বোঝালে গসাগু হবে। তাহলে আমরা ৮ নম্বর সমাধানে যাচ্ছি। ৮ নং সমাধানে বলছি ক ও খ ঘন্টা দুটি একত্রে বাজার সময় হলো ৮ ও ৬-এর লসাগু। তারপর লসাগু আমরা একটু করে করছি, আমরা গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করিনি। যে প্রতিষ্ঠান যে নিয়মে শিখাবে আপনারা সেভাবে করতে পারবেন। এখানে ২ দিয়ে ৮কে ভাঙালে ৪ দুগুণ ৮, ৬কে ভাঙালে ৩ দুগুণ ৬। এখানে ৪ আর ৩কে আর ভাঙানো সম্ভব নয়, এজন্য নির্ণয় লসাগু ২ গুণিতক ৪ গুণিতক ৩, ৪ দুগুণ ৮, ৩ আষ্টে ২৪, নির্ণয় লসাগু ২৪। তাহলে পরবর্তীতে ঘন্টা দুইটি একত্রে বাজবে ১২টা। ওখানে সময় ছিল আমাদের প্রশ্নে ১২টা একত্রে বাজে। তাহলে ১২টার পরে আর ২৪ মিনিট, যেহেতু মিনিটে দেওয়া আছে ক ঘন্টাটি এত মিনিট, খ ঘন্টাটি এত মিনিট, তাহলে ২৪ মিনিট বা ১২টা ২৪ মিনিটে। পরবর্তীতে ১২টা ২৪ মিনিটে ঘন্টা দুইটি একত্রে বাজবে। ৯ নম্বর বলতেছে, আমার কাছে ৩৬ সেন্টিমিটার লম্বা ও ২৪ সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? আর সমাধান লিখতে পারি। ৯ নং সমাধান, ৩৬ ও ২৪-এর গসাগু হবে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য। এখানে আমি দুইভাবে আপনাদের গসাগু শেখাইছি বা আগে গসাগুর নিয়মটা দেখাইছিলাম। দুইটা সংখ্যাকেই একটি সংখ্যা দ্বারা ভাগ করা গেলে সেটা হচ্ছে যতদূর পর্যন্ত মিলবে সেটা হচ্ছে ওই সংখ্যার গসাগু গুণফল। যেমন এখানে লসাগুর ক্ষেত্রে আমরা সব কয়টা গুণ করছিলাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু যে কয়টা মিল ছিল ২ গুণিতক ২ গুণিতক ৩। নির্ণয় গসাগু ২ দুগুণ ৪, ৩ চারা ১২। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ২৪ দিয়ে ৩৬ ভাগ করলে ১, বিয়োগ করলে পাবো ১২। ১২ দিয়ে ২৪ একবারে মিলা সম্ভব, এই জন্য ২ দিয়ে ২৪ দুগুণ ১২। তাহলে যে সংখ্যাটা মিলছে সেটা হচ্ছে ১২। নির্ণয় গসাগু ১২। তার অতএব সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার। এবার ১০ নম্বর অঙ্কটি বলতেছে, ৭ সেন্টিমিটার লম্বা ও ৫ সেন্টিমিটার চওড়া দৈর্ঘ্যের প্রস্থ বোঝানো হয়েছে। আয়তকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো, এই ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? আমরা সমাধানে লিখতে পারি। ১০ নং সমাধান, ৭ ও ৫-এর লসাগু হবে উক্ত বর্গের যে সেমিটার চাইছে সেটা। এখানে ৭ ও ৫ দুটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা জানি যে সংখ্যাগুলোর এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সাধারণ গুণিতক থাকে না, যে সংখ্যাগুলোর তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। এদের এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। নির্ণয়ে লসাগু যে দুটি সংখ্যা থাকবে সেখানে, যেমন ৭, ৫-এর জায়গায় অন্যান্য সংখ্যা হলো ওই দুইটা সংখ্যাই গুণ হতো যদি মৌলিক সংখ্যা হতো। তাহলে নির্ণয় লসাগু ৫ ৭ ৩৫। তোমার অতএব ৩৫ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। এবার ১১ নম্বর বলতেছে, রাসেলের কাছে ৪৫টি আপেল ও ১৮টি কমলা আছে। ৪৫টি আপেল ও ১৮টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব, মানে সে ফলটি
যে বিতরণ করবে সেখানে কোনো অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যেন প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? তাহলে আমরা সমাধান লিখতে পারি। 11 নং সমাধান। সমাধানে বলতেছে 45 ও 18 এর গসাগু এর প্রাপ্ত মানের সমান হবে শিশুদের সংখ্যা। গসাগু নির্ণয় এখানে আমি দুইটা ভাবে দেখাইছি। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন নিয়মে গসাগু নিয়ম শেখাতে পারে। গুণিতকের মাধ্যমে, এরকম ইউক্লিডীয় প্রক্রিয়ায়, ভাগ প্রক্রিয়ায় এভাবে করতে পারে। আমি এখানে ইউক্লিডীয় প্রক্রিয়ায় দেখাইছি, ভাগ প্রক্রিয়ায় দেখাইছি। 3 দিয়ে 45 ভাগ করলে 15, 3 15 45, 3 দিয়ে 18 ভাগ করলে 6, 3 6 18, আবার 3 দিয়ে 3 5 15, 3 2 6। গসাগুর ক্ষেত্রে আমরা শুধুমাত্র যে সংখ্যাগুলোর মিলকরণ থাকবে সেগুলাই আমরা অনুসরণ করব। নির্ণয় গসাগু 3 গুণিতক 3, 3 তিরিকে 9। অন্যভাবে ভাগ প্রক্রিয়ায় 18 দিয়ে 45 ভাগ করলে 2 বার দিলে 36, বিয়োগ করলে 9, 9 দিয়ে 18 মিলে যাচ্ছে, এই জন্য 2 বার দিয়ে 0। তাহলে নির্ণয় আমাদের মিলানো সংখ্যা হচ্ছে 9, নির্ণয় গসাগু হচ্ছে 9। তাহলে আমরা লিখতে পারি রাসেল 9 জন শিশুর মাঝে আপেল ও কমলাগুলো ভাগ করে দিতে পারবে। তাহলে 9 জন শিশুকে যদি দেওয়া হয়, আপেলের সংখ্যা ছিল 45টি, তাহলে প্রত্যেক শিশু আপেল পাবে 45 দিয়ে 9 জন শিশুকে ভাগ করে দিলে 5টি, 5 9 45, প্রত্যেক শিশু আপেল পাবে 5টি। আর প্রত্যেক শিশু কমলা পাবে, কমলার সংখ্যা আমাদের ছিল 18টি। তাহলে 9 জন শিশু দ্বারা 18 ভাগ করলে আমরা পাবো 2টি। তাহলে রাসেল 9 জন শিশুর মাঝে ভাগ করে দিতে পারবে। 9 জন শিশু, গসাগুর মানটা আমরা পাইছিলাম 9, এই জন্য রাসেল 9 জন শিশুর মাঝে ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু আপেল পাবে 5টি, এই যে ভাগ করে পাইছিলাম আমরা 5টি, ও কমলা পাবে 2টি, এই যে আমরা কমলার মান পাইছিলাম 2টি। সর্বোপরি আমি আপনাদের সকলের অবগতির জন্য জানানো বলতেছি, আমার এই অঙ্কের সমাধানগুলোতে যদি কেউ ত্রুটি পেয়ে থাকে অনুগ্রহপূর্বক আমাকে বলবেন। আশা রাখি পরবর্তীতে সেটা সমাধান স্বয়ংসম্পূর্ণভাবে দেওয়া সম্ভব। এছাড়াও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন। প্রথম শ্রেণী হতে 10ম শ্রেণী পর্যন্ত আপনাদের যে কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আশা করি সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।